সৎসঙ্গ জীবনধারা চ্যানেলের আজকের নিবেদন দিব্যদয়া সীমা চৌধুরী। 25শে ডিসেম্বর 2012। হঠাৎ করে আমার প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়। আগরতলায় পরপর 2জন ডাক্তারকে দেখালাম, কিন্তু কিছুতেই মাথা ব্যথা কমল না। তখন ফোনে এক গুরুভাতার মাধ্যমে পূজনীয় বাবাইদার শ্রীচরণে আমার এই মাথা ব্যথার কথা নিবেদন করলাম। তিনি নির্দেশ দেন কাল বিলম্ব না করে ভালো জায়গায় ভালো কোনো ডাক্তারকে দেখাতে। তখন পূজনীয় বাবাইদার নির্দেশে কলকাতায় এসে আমি ডাক্তার দেখাই। 21শে ডিসেম্বর 2012। আমি, আমার স্বামী, পুত্রসহ কলকাতায় 68 সূর্যসেন স্ট্রিটের মন্দিরে গিয়ে উঠি। 1 জানুয়ারি 2013 কলকাতার বেলভিউ নার্সিংহোমের ডাক্তার দেখাই। আগে থেকেই গুরু ভাইরা সব কিছুই ব্যবস্থা করে রেখেছিলেন। ডাক্তার ওষুধ দিয়ে দিলেন 1 মাসের, বললেন ভালো হয়ে যাবেন। কিছুদিন পর আমার মাথা ব্যথাও আস্তে আস্তে কমতে লাগলো। ভাবলাম তার দয়ায় যখন ভালো হয়েছি, দেওঘর গিয়ে প্রণাম করে আসি। 12 জানুয়ারি 2013 আমরা সবাই দেওঘরে রওনা হলাম। পূজনীয় বাবাইদা আমাকে দেখে কেমন আছিস জানতে চাইলেন। আমার স্বামীকে বললেন সব রিপোর্ট নিয়ে ডাক্তার স্বপনদাকে দেখাতে। ডাক্তার স্বপনদা বললেন সিটি স্ক্যান, ইইজি ইত্যাদি টেস্ট করানোর কথা। তখন এ বিষয়ে পূজনীয় বাবাইদাকে জানালাম। তিনি নির্দেশ দিলেন যাওয়ার পথে কলকাতায় সিটি স্ক্যান করিয়ে নিতে। সিটি স্ক্যান করানোর পর পূজনীয় বাবাইদাকে জানানো হলো। তিনি বললেন স্বপনদা কি বলেন। স্বপনদা বললেন এমআরআই করানোর কথা। আমার ভীষণ ভয় হচ্ছিল, বাঁচব কি না পরম পিতাই জানেন। শুধু নাম করছিলাম। পরম পূজ্যপাদ শ্রী দাদা শ্রীচরণে উৎসর্গ করে বলেছিলাম আমি জানি না কিসে আমার মঙ্গল হবে, তোমার ইচ্ছাই আমার ভেতরে পূর্ণ হোক। 18 জানুয়ারি 2013 কলকাতায় 68 সূর্যসেন স্ট্রিটের মন্দিরে পরম পূজ্যপাদ শ্রী দাদা, পূজনীয় সিপাইদা, অম্বিতা মা সহ আসেন। তখন শ্রী দাদাকে বলেছিলাম কেন জানি ভয় হয়, আমি এমআরআই করাবো না। শ্রী দাদা বলেন ভয়ের কিছু নেই, ভয়ের কিছু থাকলে আমি কি বলতাম এমআরআইটা করে নাও। দাদার আশীর্বাদে রাজি হয়ে আমার ভয় যেন চলে গেল। 24শে জানুয়ারি এমআরআই টেস্ট হলো। প্রায় 2 ঘন্টার মতো সময় লেগেছিল। আমি শুধু নাম করেছিলাম। 5 দিন পর হাতে পৌঁছালো রিপোর্ট পেয়ে আমরা সবাই কলকাতা থেকে দেওঘরের উদ্দেশ্যে রওনা হলাম। কলকাতা থাকাকালীন আমরা 68 সূর্যসেন স্ট্রিটের মন্দিরের গেস্ট হাউসে ছিলাম। সেখানকার গুরু ভাইদের ভালোবাসার কথা বলে শেষ করা যাবে না। আমরা দেওঘর পৌঁছাতেই পূজনীয় বাবাই দাদা এমআরআই টেস্টের রিপোর্টের খবর নিলেন এবং রিপোর্ট দেখতে চাইলেন। রিপোর্ট দেখে তার পাশে থাকা এক ডাক্তারের কাছে এর প্রতিকার কি জানতে চাইলেন এবং বললেন রিপোর্টটা স্বপনদাকে দেখাতে। স্বপনদা রিপোর্ট দেখে বললেন ভয়ের কিছু নেই, একটা অপারেশন লাগবে। ব্রেনের রাইট নার্ভের সঙ্গে একটি টিউমার যুক্ত হয়ে আছে। এদিকে স্বপনদা পূজনীয় বাবাই দাদাকে আমার এমআরআই রিপোর্টের সব কথা বললেন। তখন পূজনীয় বাবাই দাদা ব্রজদাকে বললেন আমার সব রিপোর্ট মেল করে চেন্নাই মন্দিরের প্রতাপদার কাছে পাঠিয়ে দিতে এবং প্রতাপদাকে বললেন চেন্নাই অ্যাপেলো ভেলোর হসপিটালের স্পেশালিস্ট ডাক্তারের মতামত জানানোর জন্য। 2 ঘন্টার মধ্যেই ডাক্তাররা তাদের মতামত জানিয়ে দিলেন অপারেশন লাগবে, তবে রুগী না দেখে কিছু বলা যাবে না। পরম পূজ্যপাদ শ্রী দাদা এবং পূজনীয় বাবাই দাদার দয়ার কথা বলে শেষ করা যাবে না। পরম পিতার ইচ্ছার সঙ্গে আমার নিজের ইচ্ছা মিলিয়ে দিলে কোনো কাজ অসাধ্য থাকে না। পূজনীয় বাবাই দাদা চেন্নাইয়ের ডাক্তারের মতামতের কথা পরম পূজ্যপাদ শ্রী দাদাকে বললেন। শ্রী দাদা বললেন মাদ্রাজে গিয়ে একেবারে সারায় আস, মাত্র 3 ঘন্টা লাগে যেতে। তিনি আরও বললেন লাভই হয়েছে, ফাঁকে মন্দিরটা দেখে আসবি, মাদ্রাজ মন্দির খুব সুন্দর। পূজনীয় বাবাই দাদাকে বললেন ভয়ের কিছু নেই, একেবারে ভালো হয়ে যেতে পারে, এটা তো সাময়িক। 10 ফেব্রুয়ারি 2013 আচার্যদেব পরম পূজ্যপাদ শ্রী দাদার আশীর্বাদে আমরা সবাই চেন্নাইয়ের উদ্দেশ্যে সকালে বিমানে কলকাতা থেকে রওনা হই। নেমে দেখি প্রতাপদা সহ আরও কয়েকজন গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছেন। ওই দিন চেন্নাইয়ের প্যারিস অঞ্চলে পরম প্রেমময় শ্রী ঠাকুরের শুভ 125তম আঞ্চলিক জন্ম উৎসব ছিল। আমাদেরকে এয়ারপোর্ট থেকে ওনারা সোজা প্যারিসে নিয়ে গেলেন। সেখানে সাধারণ সভায় প্রতাপদা, ত্রিপাঠীদা, আমার স্বামী কানাইলাল চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন। প্যারিসের গুরুভাইদের ইচ্ছা ছিল ঠাকুরের বাংলাভাষী কোনো কর্মীকে বাইরে থেকে এনে ওই উৎসবে বক্তব্য রাখানোর জন্য।
ঠাকুরের দয়ায় তাদের সেই ইচ্ছাও পূরণ হয়ে গেল। তারাও খুব খুশি হলেন, কারণ সেটি ছিল মূলত বাংলা অধ্যুষিত অঞ্চল। সেখানে আমরা আনন্দবাজারের প্রসাদ নিই, মেরিনা ব্রিজ দেখে চেন্নাই মন্দিরে এসে পৌঁছুই। 11ই ফেব্রুয়ারি 2013 সোমবার সকাল 8টায় আমাদেরকে নিয়ে প্রতাপদা অ্যাপেলো হাসপাতালে গেলেন নিউরোসার্জন ডাক্তার এম বালমুরঙ্গের কাছে। ডাক্তার সব রিপোর্ট দেখে ভর্তি হয়ে যেতে বলেন। কালকে দুপুর 3টায় আমার অপারেশন হবে। সঙ্গে সঙ্গে পূজনীয় বাবাই দাদাকে জানালেন। তিনি বললেন বাবাকে জানাতে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা তখন গুয়াহাটিতে ছিলেন। দাদাকে জানাতেই তিনি কোন ডাক্তার অপারেশন করবেন ইত্যাদি জানতে চাইলেন এবং অপারেশন করার নির্দেশ দিলেন। ভর্তি হয়ে গেলাম। সব পরীক্ষা চলছে, আমি নাম করছি। দেওঘরে পূজনীয় মাকে বলেছিলাম আমার ভয় হয়, সাহস নেই অপারেশন করতে। তিনি বলেছিলেন আমরা সবাই আছি। এটা বারবার কানে বাজছিল। পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা সহ আচার্য পরিবারের সকলে আমাকে দুহাত তুলে আশীর্বাদ করেছিলেন। আমার যেন মনে হয়নি আমি অপারেশন করতে এসেছি, মনে হয়েছে যেন চেন্নাই উৎসব দেখতে, চেন্নাই মন্দির দেখতে এসেছি। 12ই ফেব্রুয়ারি দুপুর 3টায় আমায় অপারেশন থিয়েটারে ঢোকানো হলো। ঠাকুরকে প্রণাম করে জয়গুরু বলে ট্রলিতে উঠলাম। শুনেছি 4 ঘন্টার উপরে লেগেছিল অপারেশন করতে। তার অফুরন্ত দয়ায় আমার সম্পূর্ণ টিউমার বের করে নিতে পেরেছিলেন ডাক্তাররা। যদিও আগে ডাক্তাররা বলেছিলেন যদি রুগীর কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে সম্পূর্ণ টিউমার বের করবেন না, যতটা সম্ভব ততটাই বের করবেন। অপারেশন চলাকালীন আমার স্বামী, ছেলে, মেয়ে ছাড়াও চেন্নাইয়ের 3 জন ঋত্বিক হাসপাতালে বসেছিলেন যতক্ষণ না আমার অপারেশন শেষ হয়। তারা সকলেই ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলেন আমার অপারেশন যাতে ভালোভাবে হয়। আমার সুস্থতা কামনায় গুরু ভাইরা ও মায়েরা ঠাকুরের কাছে প্রার্থনা জানিয়েছিলেন। আস্তে আস্তে তার দয়ায় ভালো হতে চলেছি। হাসপাতালে 10 দিন ছিলাম। হাসপাতালে থাকাকালীন পূজনীয় বাবাই দাদা ও পূজনীয় বড় বউ রানীমা আমার খবর নিলেন এবং বললেন ডাক্তাররা যা বলে তাই করতে। হাসপাতাল থেকে ছুটি দেওয়ার পর আমরা সবাই চেন্নাই মন্দিরে চলে আসলাম। মন্দিরের গুরু ভাইরা আমাদের প্রাণ ভরা ভালোবাসা দিয়েছিলেন। আমার যেন পুনর্জন্ম হলো পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার দয়ায়। শ্রী শ্রী ঠাকুরকে আমরা অনুভব করি, উপলব্ধি করি এবং জীবন্ত রূপে আস্বাদন করি পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার মধ্য দিয়ে। আমার ইচ্ছা ছিল অপারেশন হয়ে গেলে দেওঘর গিয়ে তাকে দর্শন করে বাড়ি যাব। তাই 28শে ফেব্রুয়ারি আমরা সবাই দেওঘরের উদ্দেশ্যে রওনা হলাম। পূজনীয় বাবাই দাদা আমার স্বামীকে দেখেই বললেন আপনার বউকে গিয়ে ঠাকুরের ওই বাণীটা ভাবছো বসে চলবে কিসে, ভাববার তুমি কে দেন। সঙ্গে সঙ্গে আমার স্বামী অনুশ্রুতির 1ম খণ্ডের আদর্শ অধ্যায়ের শ্রী শ্রী ঠাকুরের সেই অভয় বাণী এনে দিলেন। ভাবছো বসে চলবে কিসে, ভাববার তুমি কে, ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। দেওঘর থাকাকালীন যেদিন আমি দাদার কাছে যেতাম না সেই দিন আমার মেয়ের কাছে তিনি আমার শরীরে খবর নিতেন। পূজনীয়া মা কিভাবে আমার খাওয়া দাওয়া করতে হবে তা আমার মেয়েকে বলে দিলেন। পূজনীয় বাবাইদাকে প্রণাম করতেই তিনি বললেন কেমন আছেন। আমি বলি শরীরটা দুর্বল। তিনি বললেন দুর্বল সবল আমি আছি, এখন বাড়িতে গিয়ে সংসার করেন। গত 4 এপ্রিল 2013 পূজনীয় সিপাইদা আগরতলা এসেছিলেন ত্রিপুরায় বিভিন্ন প্রান্তে মন্দির উদ্বোধন করতে। 15ই এপ্রিল রাতে পূজনীয় সিপাইদা আমাদের বাড়িতে আসেন। এসেই আমার ছেলেকে বলেন তোর মাকে দেখতে চলে এসেছি। পরম পূজ্যপাদ শ্রী দাদা এবং আচার্য পরিবারের ভালোবাসার কথা বলে শেষ করা যায় না। তাদের শ্রীচরণ কমলে আমার শতকোটি প্রণাম। ডাক্তার অপারেশন করে বলেছিলেন 3 মাস পর চেন্নাই এসে চেক আপ করিয়ে যেতে। শ্রী শ্রী দাদার দয়ায় সেই দিন 3 মাস পূর্ণ হলো, অর্থাৎ 11ই মে 2013। সেই দিনই উত্তর পূর্ব ভারতে প্রথম আমাকে যে ডাক্তার অপারেশন করেছিলেন সেই নিউরোসার্জন ডাক্তার এম বালমুরঙ্গম মাত্র 3 ঘন্টার জন্য আগরতলায় আসেন। ডাক্তার বালমুরঙ্গম আমার সব রিপোর্ট দেখে সব ঠিক আছে বলেন। এদিকে আমি চেন্নাই মন্দিরে ঠাকুর প্রণাম করতে গিয়ে বলেছিলাম আমার যেন ডাক্তার দেখাতে চেন্নাই আর আসতে না হয়। তার দয়ায় আমি সম্পূর্ণ সুস্থ, সবই সম্ভব হয়েছে পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার দয়ায়, আচার্য পরিবার সকলের ভালোবাসায়, বিশেষ করে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের অহেতুক কৃপায় আজ আমি সুস্থ এবং তার শ্রীচরণ কমলে আমার শতকোটি প্রণাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আমার রানান্দিত জয়গুরু। বন্দে পুরুষোত্তম।